আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। অকুল জাল হাক জাকাল বাতিলিন বাতিলে কানা জাহুকা অনুনা জিলমিলাল কোরআনি মাহু শিফা ওয়া রাহমাতুল মুমিনিন ওয়ালা ইজদুল জালিমিন ইল্লা খাসারা। প্রিয় মুমিন মুত্তাকিদের আজকের ভিডিও টপিক হচ্ছে কঠিন মহব্বতের আমল। কঠিন মহব্বতের আমল, বিসমিল্লাহ শরীফের নকশা। কঠিন মহব্বতের আমলে এবং বিসমিল্লাহ শরীফের নকশা দিয়ে, বিসমিল্লাহ শরীফের নকশা দিয়ে কঠিন মহব্বত আমল করা যায়। মোট নকশা লিখবেন 5টি, মোট নকশা লিখবেন 5টি। একটি গাছে ঝুলাবেন, দ্বিতীয়টি চুলের নিচে বা আগুনে জ্বালাবেন, চুলের নিচে দিয়ে রাখবেন, মাটির নিচে চুলা যেন গরম হয় অথবা আগুন জ্বালাই দেবেন। 3 নম্বরটি নদীতে ফেলাই দিবেন। 4 নম্বরটি একটি নিজের হাতে ব্যবহার করবেন। 5 নম্বরটি বালিশের নিচে রাখবেন অথবা গাছে, একটা প্রথমটা জ্বালাবেন গাছে, দ্বিতীয়টা আগুন জ্বালাবেন, 3 নম্বরটা নদীতে ফেলাবেন, 4 নম্বরটা হাতে ব্যবহার করবেন, পরেরটা বালিশের নিচে রাখবেন বা মাটির নিচে গাড়াই দেবেন। বালিশের নিচে বালিশের নিচে রাখতে পারেন, বালিশের নিচে রাখতে পারেন, আপনার মাটির তলে গাড়াই দেবেন, দুটো একটা। তো এটা করবেন শুক্রবার ফজর নামাজের পর লিখতে হবে। আগে হাজিরা দেখে নেবেন ওই ব্যক্তির কোনো জিন জাদুর সমস্যা আছে কিনা, কোনো বাধা আছে কিনা। যদি থাকে জিন জাদু থাকে বন্দিশ করতে হবে, বাধা বাধা কাটতে হবে, সালাম থাকলে সালাম দিতে হবে, যে সালাম কথা আলো বিচ্ছিন্ন করতে হবে। তো নকশা, এই নকশা আপনি ব্যবহার করলে শত্রু বন্ধু হবে, কোনো ভয় লাগবে না। হ্যাঁ, অর্থাৎ এটা কঠিন মহব্বত। এই নকশাটা করলে যে কোনো মানুষ আপনার বাধ্য হবে, মানে সমস্ত সৃষ্টিগুলো আপনার বাধ্য হবে, সমস্ত সৃষ্টিগুলো আপনার মনে ভালোবাসবে, মহব্বত করবে। এই নকশাটা হলো এই হলো আপনার নকশা। এটা হলো বিসমিল্লাহ শরীফের নকশা। এটা হলো বিসমিল্লাহ শরীফের নকশা। দেখেন, বিসমিল্লাহ শরীফের নকশা। দেখতে পাচ্ছেন বিসমিল্লাহ শরীফের নকশাটা। এই নকশাটা লিখে নেবেন, 5টা লিখবেন। লিখে আমি তো বললাম মানে সমস্ত মাখলুকাত তো আমার ভালোবাসবে, সবাই ভালোবাসবে, প্রত্যেক মানুষ। জিন পরিও আপনার আর ক্ষতি করবে না, জিন পরি ফলে পালিয়ে যাবে। হ্যাঁ, কঠিন মহব্বত নকশা। তো এই নকশা লিখবেন কয়টি? 5টি। এই নকশাটা, এই বিসমিল্লাহ শরীফের নকশা, এই বিসমিল্লাহ শরীফের নকশা লিখবেন 5টি। 5টি লিখবেন। একটি কী করবেন? গাছে ঝুলাবেন, দ্বিতীয়টি চুলার নিচে অথবা আগুনে জ্বালাবেন, একটি নদীতে ফেলাবেন, একটি নিজের হাতে বানবেন, একটি বালিশের নিচে রাখবেন অথবা মাটির তলে গাড়াই দেবেন। এটা লিখবেন শুক্রবার ফজরের নামাজের পর লিখতে হবে। শুক্রবার ফজরের নামাজের পর লিখবেন, সকালবেলায় আর কি। আগে হাজিরা দেখে নেবেন ওই ব্যক্তির কোনো জিন বা মানুষ দ্বারা বাধা আছে কিনা, থাকলে এগুলো কাটিয়ে নিতে হবে, ওরে প্রেস করতে হবে আগে। এরপর ওই নকশাটা আপনি ব্যবহার করলে মানে এই মানে এই নকশাটা আপনি যদি এমনি ব্যবহার করেন তাহলে সবাই, জিন হোক মানুষ হোক, সবাই বন্ধু হবে। আর যদি কোনো নাম দিয়ে দেন, মানে বাধ্য করার জন্য কারোর নাম দেন, তো ওই নিয়ত করবেন যে আল্লাহ মুখে আমাকে বাধ্য করতেছি এই নকশার কারণে, উসিলায় নিচে লিখে দিবেন। যারা বাধ্য করা হবে তার নাম থাকবে উপরে, যে বাধ্য করবে তার নাম থাকবে নিচে। তো এই নকশাটা দিয়ে যে কোনো লোকরা বাধ্য করা যাবে ব্যক্তিগতভাবে। আর যদি এমনি ব্যবহার করেন তো লিখবেন লিখবেন আদম আলাইহিস সালাম ইবনে আদম, সমস্ত মানুষ বনি আদম, সমস্ত মানুষ বনি আদম বা ইবনে আদম, সমস্ত মানুষ বশীভূত হোক, সমস্ত বশীভূত ইবনে আদম, সমস্ত সৃষ্টি সমস্ত মানুষ বশীভূত হোক, এটা লিখে দেবেন নিচে দিয়ে নকশার। তাহলে সবাই বাধ্য হয়ে যাবে। আর যদি কোনো আর বিশেষ ক্ষেত্রে করলে, দুজনের জন্য করলে তো দুজন নাম দিবেন, যারা যারা বাধ্য করবেন তার নাম দিবেন, তাহলে সে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হলো বিসমিল্লাহ শরীফের নকশা। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া মা ইল্লা বিল্লাহ।